বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। অপারেশন ফ্ল্যাশ আউট নাম দিয়ে চালানো গভীর রাতের এই ভয়াবহ ক্র্যাকডাউনে মতিঝিল শাপলা চত্বর এলাকা বিভীষিকাময় হয়ে ওঠে। এদিকে এই ঘটনায় হেফাজতে ইসলাম মামলা করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। ১৩ বছর আগে ঘটে যাওয়া নরকীয় এই ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারা কিভাবে জড়িত এবং এর মাস্টারমাইন্ড কারা ছিলেন তার তথ্য এসেছে সংবাদ মাধ্যমের কাছে। হেফাজতের জমায়েত দমনে বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কার পান আলোচিত পুলিশ কর্মকর্তা পলাতক হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন। হারুন ছাড়াও হেফাজতের ঘটনায় পদকপ্রাপ্ত হন সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, হাইওয়ে রেঞ্জের সাবেক ডিআইজি আসাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মণ্ডল, শেখ মোহাম্মদ মারুফ হাসান এবং পুলিশের বিশেষ শাখার তৎকালীন অতিরিক্ত ডিআইজি মাহবুব হোসেন। এদিকে ঘটনার ১৩ বছর পর শেখ হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে ২৬ নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত ফরম্যাটে মামলাও করা হয়। তথ্য পাওয়া গেছে, হেফাজতে ইসলাম দমন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা বিভিন্নভাবেই পুরস্কৃত হন। পরের বছর পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে অন্তত ২০ জন কর্মকর্তাকে পুলিশের সর্বোচ্চ পুরস্কার বাংলাদেশ পুলিশ পদক দেওয়া হয়। রাজারবাগ পুলিশ লাইন্সে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে শেখ হাসিনা নিজে তাদের পদক পুড়িয়ে দেন। এ সময় পুরস্কৃত কর্মকর্তাদের ছবিসহ তাদের কর্মকাণ্ডের ভূমিকা বর্ণনা করে বিশেষ বুকলেট প্রকাশিত হয়। নির্ভরযোগ্য সূত্র জানায়, হেফাজতের সমাবেশে পুলিশি অভিযান চালানো হয় সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রীতিমতো সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। তৎকালীন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ নিজেই সরকারের সর্বোচ্চ পর্যায়ের বার্তা নিয়ে ডিএমপি সদর দপ্তরে হাজির হন। সেখানে তিনি পুলিশ, বিজিবি, র্যাব ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। এ সময় তিনি সহ উচ্চপদস্থ কর্মকর্তারাও কয়েক দফা টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। সৈয়দ আশরাফের উপস্থিতিতে তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ পরিকল্পনা চূড়ান্ত করেন। পরে শেখ হাসিনাকে অভিযানের ছক সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সব শুনে তিনি অভিযান শুরু করতে গ্রিন সিগন্যাল দেন। এরপরেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শুরু হয় সমন্বিত সাঁড়াশি অভিযান। এ সময় মুহুর্মুহু গুলি, কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে হেফাজতের নেতাকর্মীরা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। এতে ২০ মিনিটেরও কম সময়ে মাঠ পুরোপুরি দখলে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় ৫৫০০-এরও বেশি পুলিশ, র্যাব এবং প্রায় ১৮ প্লাটুন বিজিবি সদস্য অংশ নেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।